শুরুতেই যে ভিডিওটি দেখলেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার একজন সক্রিয় মেম্বার হন তাহলে এই দম্পতির কথা অবশ্যই জানেন। প্রতিবেশী দেশ নেপালের থেকে উঠে আসা আমেরিকা নিবাসী বিবেক পাঙ্গেনি এবং তাঁর স্ত্রী সৃজনা সুবেদীর অসমাপ্ত ভালোবাসার এক অশ্রুসিক্ত কাহিনী এটি, যেখানে মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে অতুল সুভাষ এবং নিকিতা সিংঘানিয়ার বিবাহিত সম্পর্কের নিকৃষ্টতম কাহিনী। সেখানে বিবেক এবং সৃজনার কাহিনী দেশ বিদেশে থাকা বহু মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেল। কোথাও একটা কোটেশন পড়েছিলাম, ভালোবাসার সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ লয়াল হলে নারী হয় চিটার, নারী লয়াল হলে পুরুষ হয় চিটার, আর দুজনেই লয়াল হলে বিধাতা আর ভাগ্য হয় চিটার। বিবেক আর সৃজনার ক্ষেত্রে এই তৃতীয় অপশানটাই যেন সত্যি হয়ে গেল। নেপালের বাসিন্দা বিবেক এবং সৃজনা, বিদ্যালয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম, আর প্রেম থেকে বিবাহ। কিন্তু সুখী বিবাহিত জীবনের মাত্র 2.5 বছর পরে বিবেকের ধরা পড়ে ব্রেইন ক্যান্সার। বিবেক আর সৃজনা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ছিল। তারা তাদের জীবনের সুখের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে সবার মাঝে ছড়িয়ে দিত। কিন্তু এত বড় দুর্ভাগ্য তাদের জীবনে নেমে এলো, যেখানে তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তবু বিবেক পেয়েছিল কলিযুগেও সত্যযুগের মতো স্ত্রী, যে স্বামীর প্রতি কষ্টে তাকে বুকে আগলে রেখেছিল, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল স্বামীর সেবায়। কিন্তু এতখানি ভালোবাসাও মেডিকেল সায়েন্সের কাছে হেরে গেল। ডাক্তারের কথা মতো বিবেককে বাঁচানো গেল না। 19শে ডিসেম্বর বিবেক পাঙ্গিনীর মৃত্যু হয়। আসুন তাহলে বিবেক এবং সৃজনার এই অসমাপ্ত ভালোবাসার কাহিনীটি একটু জেনে নেওয়ার চেষ্টা করা যাক। নমস্কার, আমি সুদীপসা। গল্পের থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই। যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই নোটিফিকেশনটিও অন করে দেবেন। নেপালের ধারণ বলে একটি জায়গা, যেখানে 1988 সালে জন্মেছিল বিবেক। বাবা, মা, ভাই আর বিবেক, এই 4 সদস্যের একটি সচ্ছল পরিবার ছিল বিবেকের। ছোটবেলা থেকেই আকাশ আর তারা নক্ষত্রদের রহস্য বিবেককে খুব আকর্ষণ করত। তাই ছোট থেকেই বিবেকের স্বপ্ন হয়ে যায় আকাশ আর তারাদের সম্বন্ধে পড়াশোনা করবে সে। সেই স্বপ্ন বাস্তবায়িত করতেই শুরু হয় পড়াশোনা। ফিজিক্স ছিল বিবেকের সবচেয়ে পছন্দের সাবজেক্ট। নক্ষত্র বিষয়ক পড়াশোনা অর্থাৎ অ্যাস্ট্রোনমি পড়ার জন্য ফিজিক্স ছিল সাপোর্টিভ সাবজেক্ট। এই পড়াশোনার মাঝেই বিবেকের সাথে পরিচয় হয় তার থেকে বয়সে 4 বছরের জুনিয়র সৃজনা সুবেদীর সাথে। শুরু হয় দুজনের বন্ধুত্ব। দুজনের চিন্তাভাবনা এতটাই মিলত যে বিবেক এবং সৃজনার বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। 6 বছর ভালোবাসার সম্পর্কে থাকার পরে উভয় পরিবারের অনুমতিতে 2020 সালে বিবেক আর সৃজনার বিয়ে হয়। বিবেক ছিল কিছুটা লাজুক প্রকৃতির, কিন্তু সৃজনা ছিল একটি প্রাণোচ্ছল মেয়ে। নিজেদের জীবনের সকল আনন্দের মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দি করে বিবেক আর সৃজনা সেগুলি সোশ্যাল মিডিয়াতে দেওয়া শুরু করে। তাদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিওর আকারে তুলে ধরতে ধরতে বহু মানুষের ভালোবাসা পায় এই দম্পতি। জীবন চলছিল ভীষণ মসৃণভাবে। বিবেকের স্বপ্ন ছিল অ্যাস্ট্রোনমি বিষয়ে পিএইচডি করা। সেই স্বপ্ন সার্থক করতে বিবেক আর সৃজনা পাড়ি দেয় আমেরিকার জর্জিয়াতে। এরই মাঝে হঠাৎ আমেরিকায় খবর আসে বিবেকের মা মারা গেছেন। শেষকৃত্য সম্পন্ন করতে বিবেক এবং সৃজনা আমেরিকা থেকে নেপালে আসে। নেপালে থাকাকালীন বিবেক একদিন হঠাৎ অনুভব করে মাঝে মাঝে তার মাথা ব্যথা করছে। আর মাথা ব্যথা যখন বাড়ছে তখন চলতে ফিরতে যেন কিছুটা কষ্ট হচ্ছে। তারা ডক্টর কনসাল্ট করতে যায় নেপালেই। এমআরআই করে জানা যায় বিবেক ব্রেন টিউমারে সাফার করছে এবং সেটা ম্যালিগন্যান্ট, অর্থাৎ টিউমারটা ক্যান্সারাস, তা 4th স্টেজের। এক নিমেষে যেন বিবেক আর সৃজনার রঙিন জীবনটা অন্ধকারে ভরে যায়। মাত্র 2.5 বছরের সুখে বিবাহিত জীবনে যেন নেমে আসে অমানিসার অন্ধকার। দুজনে পরস্পরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু আবার দুজনেই মনকে শক্ত করে। সৃজনার বিশ্বাস ছিল উন্নত মেডিকেল সায়েন্স নিশ্চয়ই বিবেককে সুস্থ করে দেবে। তাড়াতাড়ি তারা আবার আমেরিকায় ফিরে যায় এবং বিবেকের চিকিৎসা শুরু হয়। 2 বার বিবেকের মেজর অপারেশনও হয়, কিন্তু বিবেকের শরীরের
সেভাবে কোনো উন্নতি দেখা যায় না। এরই মাঝে 2024 সালের জুন মাসে হঠাৎ বিবেকের ভাই নেপালেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মায়ের পরেই ভাইয়ের এই ধরনের মৃত্যু বিবেককে বড় শক দেয়। দ্রুত বিবেকের মানসিক আর শারীরিক অবনতি ঘটতে থাকে। ডাক্তাররা সৃজনাকে জানান আর মাত্র 6 মাস সময় আছে বিবেকের জীবনে। কিন্তু সৃজনা এটা মানতে নারাজ। সে ভেবেছিল ভগবান ঠিক কিছু চমৎকার করবেন, বিবেকের কিচ্ছু হবে না। তার ভালোবাসা দিয়ে বিবেককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে সৃজনা। বিবেকের এই রোগের কথা জানার পর থেকেই সৃজনা যেন নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিল স্বামীর সেবায়। প্রতিক্ষণ সে বিবেকের পাশে থাকত। আপনারা সকলেই নিশ্চয়ই সেই সকল ভিডিও দেখেছেন যেখানে সৃজনা সবসময় চেষ্টা করত বিবেককে হাসাতে, খুশিতে রাখতে। কেমোথেরাপির জন্য বিবেকের চুল নষ্ট হয়ে যাওয়ায় সৃজনাও নিজের চুল কেটে ছোট করে নিয়েছিল। স্বামীকে ব্রাশ করানো, খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করানো, হুইল চেয়ারে করে চারপাশে ঘুরতে নিয়ে যাওয়া সব করত সৃজনা। এই কলিযুগে বিবেক যেন সত্যযুগের মতো এক মমতাময়ী স্ত্রী পেয়েছিল। যেখানে এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে অতুল সুভাষ আর নিকিতা সিংহানিয়ার নিকৃষ্টতম বিবাহিত জীবনের কাহিনী, যেখানে স্ত্রী এবং শ্বশুরবাড়ির থেকে পাওয়া মানসিক চাপ সহ্য করতে না পেরে অতুল সুভাষ আত্মহত্যার পথ বেছে নেয়, সেখানে সৃজনাও একজন নারী যে মৃত্যু পথযাত্রী স্বামীর সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে দিল। কিন্তু এতখানি ভালোবাসা দিয়েও সৃজনা মেডিকেল সায়েন্সকে হারাতে পারল না। আর 19শে ডিসেম্বর বিবেক পঙ্গিনী ইহলোক ত্যাগ করল। সৃজনার কাছ থেকে চির বিদায় নিয়ে গেল সে। বিবেকের মৃত্যুর পরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে যেখানে সৃজনার হৃদয় বিদারক কান্না প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে। এই বছরের অগাস্ট মাসে বিবেকের জন্মদিনও সৃজনা পালন করেছে ধুমধামের সঙ্গে। সেই ভিডিও আপনারা প্রথমেই দেখলেন। মানতে মন না চাইলেও মনের কোনো অবচেতনে সৃজনাও হয়তো জানত এই বছরের 36তম জন্মদিনটি বিবেকের জীবনের শেষ জন্মদিন হতে পারে। রাত্রে বিবেক ঘুমিয়ে পড়লে সৃজনা ভয়ে ভয়ে থাকত সকালে বিবেকের ঘুম ভাঙবে তো। সকালে ঘুম থেকে তুলে হয়তো সেই একটা নতুন দিনের জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত সে। কিন্তু ভাগ্য সহায় হলো না সৃজনার। সে তার ভালোবাসার মানুষটাকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখল। বিবেকের মৃত্যুর পরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি দেখে মানুষ মনে করছেন বিবেকের চলে যাওয়ায় সৃজনা হয়তো সন্ন্যাস নিল। কিন্তু অনেকে বলছেন এটা নেপালি রীতির কিছু অনুষ্ঠান হতে পারে। বিবেকের চিকিৎসায় সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যায়। বিবেকের শেষকৃত্যের জন্যেও আর সামর্থ্য ছিল না সৃজনার। তাই জন্য সোশ্যাল মিডিয়া থেকেই সাহায্য চাওয়া হয়, যার নাম ছিল গো হেল্প মি। সবার থেকে বেশ কিছুটা অর্থ জোগাড় করা সম্ভব হয় এবং নেপালি রিচুয়ালস মেনে বিবেকের শেষকৃত্য সম্পন্ন হয়। সৃজনার জীবনের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার যেন ক্ষমতা প্রদান করেন ভগবান।